ঠিক আমার প্রশ্নের আগে একটা গত 2 সপ্তাহ মানে রমজানের প্রথম সপ্তাহে একটা প্রশ্ন আসছিল। এক বোন প্রশ্ন করছিল যে ফজরের ওয়াক্ত সুহুরের ওয়াক্ত শেষ হওয়ার বিষয় নিয়ে। যে ওই বোন হুম যেটা বলছিল সে ইউএস থেকেই বলছিল, কিন্তু কোন স্টেটে বলেনি। কারণ হুম আমি এখানে যেটা বলছি, উনি যেটা বলছিল যে সহি আকিদার মসজিদ বলছিল যে হুম সব অ্যাপস গুলা চাইতো আধা ঘন্টা 20 মিনিট আগে তাদের সুরের রক্ত হয়ে যায়, কিন্তু সাহির সময় আমি শেষ হয়ে যায়। শেষ হয়ে যায় তাই বলছিল। কিন্তু হুম মানে সব অ্যাপস গুলো, কিন্তু এখানে যতগুলি অ্যাপস আমাদের এই ইউএসএ ইউজ করে, ম্যাক্সিমাম হুম অ্যাপস গুলি হয়তো 1 মিনিটে ডিফারেন্ট হতে পারে। যে এখানে হুম অ্যারাবিক যতগুলি মসজিদ আছে আর হুম সহি সুন্নাহ মসজিদ যেগুলো আছে তাদের হতে পারে এই অ্যাপসের সাথে সব মিল আছে। আর যেটা জি হয় সেটা এখানে আমাদের এখানে যে মসজিদগুলো আসছে আমি যেটা দেখছি যে 20 মিনিট 25 মিনিট আগে হয়, সেটা হচ্ছে দারুল উলুম দেওবন্দ আর মার্কাজ। এদের সারা বছরে বিশেষ করে রমজানে ওরা এসে দেখা ওরা যায় ওরা ওরা ওরাই আগে ছেড়ে ওরাই দেয়। জি। 20 মিনিট হ্যাঁ আগে শেষ করে। হ্যাঁ হ্যাঁ তো ওইটাই কারেকশনের জন্য বললাম যে ওই বোন যেটা সই মসজিদ বলছে এটা হওয়ার কথা না আমার জানা মতে আর কি। তো হ্যাঁ, জি এখানে জি, না, যতটা ভালো বললেন। এটাই তথ্য আর কি। যেহেতু ওখানে থাকছেন আপনারা বেশি জানেন, তার ওখানকার অবস্থা জানবো না, জি কিন্তু কথা হচ্ছে যে জি যদি মানুষ নিজে কনফার্ম হতে পারে, হ্যাঁ, স্বচক্ষে দেখার মাধ্যমে, সেটা হচ্ছে এক নম্বরে। আর না হলে ঘড়ি ঘন্টা দেখবে, টাইমে লাগবে। অধিকাংশ মুসলিম ভাইরা, অধিকাংশ মসজিদগুলি কোনটার উপর আমল করছে সেটা দেখবে, যদি ভিন্ন ভিন্ন অবস্থা দেখে। আর তারপরে কেউ যদি একটু আগে সাহারি খেয়ে নেয়, কোনো তো নাজায়েজ করলো না। কেউ কেউ যদি মনে করে যে আমি 1 ঘন্টা আগে, আধা ঘন্টা আগে খেয়ে নেবো, এমন কোনো নাজায়েজ কাজ তো আর করেনি। তার জন্য ছাড় ছিল, সেই ছাড়টা নিল না, যে আরো আধা ঘন্টা খেতে পারতো, সে খাওয়া দাওয়া করলো, পানাহার করলো না, অসুবিধা নেই ইনশাআল্লাহ। তারপরে সহুর করা, এমনিও সাহারি খাওয়া, সাহারি করা হচ্ছে সুন্নাত। যদি কেউ সাহারি নাও করে, নিয়ত করেছে, ব্যবসা নিয়ত করেছে যে আমি রোজা তো রাখবো না, রমজান রোজা রাখবো, প্রথম রমজান নিয়ত করে নিয়েছে, প্রতিদিন রোজা তার হয়ে যাবে, যথেষ্ট। কিন্তু সাহুর করলে তাতে বরকত রয়েছে বহুমুখী। যেমন এর আগে বলেছি, তা সাহারু ফাইন্না ফিস সাহুরে বারাকা। রসুল্লাহ বলছেন সাহরি করো, তাতে বরকত রয়েছে। বরকত রয়েছে মোবারক সময়টিতে, বরকত রয়েছে এই খাবারে, বরকত রয়েছে এই খাবার খেয়ে যে যদি আপনি পান করে রোজা রাখেন, তাহলে শরীরটাও শক্তিশালী থাকবে, দুনিয়ার কাজেও সুবিধা হবে, সারাদিন আপনি ক্লান্ত হয়ে পড়বেন না, ভেঙে পড়বেন না, ইত্যাদি। এই সময়টা যে আল্লাহর জিকির আজকার করলেন, একটু বিসমিল্লাহ পড়লেন, উজু করলেন, দোয়া করলেন, আর এই ওসিলাতে সাহারি খাওয়া ছিল, এটা একটা বরকতের দিক। জি, সুতরাং সাহারি খাবেন। কিন্তু কেউ যদি সাহারি আগে খায় না খায়, কোনো যায় আসে না, রোজা রাখলেই হলো, শ্যাম পালন করলেই হলো। গত তারিখে বলছিলেন আমার জানার বিষয় যেটা হচ্ছে যে আমাদের এখানে যে মসজিদগুলিতে কিয়ামুল লাইল পরে শেষ 10 দিনে, যেটাকে জি। এই রাত্রে তারাবি বলা হয়, ওই রাত্রে যাই কিয়ামুল লাইল বলছে। এবং এই রাত্রেও 11 রাকাত পড়া হয়, ওই রাত্রেও 11 রাকাত পড়া হয়। এই হুম। বিষয়টা একটু আপনি বলছিলেন যে যদি এ রাত্রে কিছু পড়লো ওই রাত্রে কিছু পড়লো তাহলে ঠিক আছে, আর যদি কেউ নফল মনে করে পড়ে পড়তে পারে। যে এখন জামাতের সাথেই তো পড়া হচ্ছে, আবার নাম বলা হচ্ছে ওই রাত্রে যাই কিয়ামুল লাইল, এই বিষয়টা একটু ক্লিয়ার করতে চাচ্ছিলাম দাদা। নাম ভিন্ন ভিন্ন, বলে এগুলো ফেলছেন। হচ্ছে সাধারণ লোকদের নাম। সর্বসাধারণ সাধারণ জনগণ মোটা খায়, মোটা বুঝে, আরব দেশেও, হ্যাঁ, এসা পরে পড়লে তারাবি সাধারণ পাবলিক লোকেরা। আর রাত 12টা 1টার পরে যেটা পড়ছে সেটার নাম হচ্ছে হ্যাঁ কিয়ামুল লাইল। এগুলো তাদের প্রচলিত নাম, কিন্তু এগুলো কোনো আলেমের কথা না, এগুলো কোনো তালেবে এলমের কথা না, এগুলো কোনো শরীয়তের কথা নয়, যে এই দুটো নামে ভিন্নতা রয়েছে, আর দুটো নামাজ ভিন্ন নামাজ, এটার নাম তারাবি আর ওটার নাম হচ্ছে আপনার কিয়ামুল লাইল। না না না, কোনো পার্থক্য নেই, একই নামাজ। আপনি যদি সহি সুন্নাহ মোতাবেক আমল করতে চান, তাহলে দীর্ঘায়িত করে, লম্বা করে 11 রাকাতই পড়েন আপনি 2 রাত মিলে। আর যদি বলেন যে আমরা এত লম্বা তো করতে পারছি না, সেই জন্য আমরা একটু সংখ্যা বাড়াবো, তো জায়েজ রয়েছে, আপনি নফলে নিয়তে পড়তে থাকেন। সেটা এই রাতে 11, ওই রাতে 11, তো বেজোড় বেজোড় তো জোড় হয়ে গেল। একই ইমাম তাহলে চলবে না, একই ইমাম এইভাবে পড়াবেন না, তাহলে ইমাম পরিবর্তন হইতে হবে। এক ইমাম এই রাতে পড়িয়ে দিয়েছে, যারা এই রাতে ভেতর পড়িয়ে নিয়েছে যে এটাই আমাদের, হ্যাঁ, পড়ে নিলাম, আর পড়বো না, ঠিক আছে। আর তারপরে সেই রাতে আবার 11 আর এক ইমামে পড়ালো, তাহলে তো ঠিক আছে। আর না হলে এইভাবে একই ইমামে এই রাতে পড়াচ্ছে, যেই লোকগুলো এই রাতে 11 পড়লো, আবার 11 পড়ছে, আবার বেতর এরকম করে পড়ছে, এটা মোটেই ঠিক না, মোটেই ঠিক না। বেতরে একবার পড়বে, লা ভিতরানা ফি লাইলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক রাতে 2বার বেতর নাই, এক রাতে 2বার বেতর নাই। জি। কিন্তু ইমাম যদি ভিন্ন হয়ে যায়,
আর জানিয়ে দেয় যে যারা ভাই পরের নামাজে আসবেন না, আমরা শেষ রাতেও পড়বো তারাবি। আর কিয়ামুল লাইলি যদি বলতে হয়, এটাকেও কিয়ামুল লাইল বলেন, ওটাকেও কিয়ামুল লাইল বলেন। সালাতুল কিয়াম যেমন আজকে শুনলাম এশার তারাবি মসজিদে হারাম থেকে, আমি রেডিওতে তখন গাড়িতে ছিলাম, শুনছিলাম শুরু হলো ঠিক 9টার দিকে। তো সালাতুল কিয়াম বললো, ঘোষণা করলো। তো সালাতুল কিয়াম এটাকে বলেন, সালাতুল কিয়াম রাত 12টার পরে পড়বেন সেটাকে বলে, তাহলে ঠিক আছে। আর না হলে সালাতুল তারাবি এটাকে বলেন, সালাতুল তারাবি এটাকে বলেন। কিন্তু এটাকে সালাতুল তারাবি, ওইটাকে সালাতুল কিয়াম, এটা সাধারণ মানুষের কথা, এটা কোনো শরীয়তের কথা নয়। জি, বারাকাল্লাহ। আমি জানতে চাচ্ছি যে আমাদের যে ফেতরাটা তো খাদ্য দিয়ে হয়, তো ফেতরাটা আমরা খাদ্যই কিনে খাবে, নিজের আত্মীয় স্বজন দেশে এটা রোজার মধ্যে পাঠিয়ে দিয়ে ফেতরাটা ঠিক ঈদের আগে আগে যদি খাবার কিনে খেতে বলি, এটা কি জায়েজ আছে কিনা, এটা করা যাবে কিনা? হ্যাঁ, কিন্তু তাদের হাতে, গরিবদের হাতে ফেতরাটা তুলে দেবেন ঈদের 1-2 দিন আগে, আর না হলে ঈদের দিন সকালবেলা। জি, বুঝছেন? ঈদ গাহে যাওয়ার আগে বা ঈদ সলাৎ, আপনার ঈদের সলাৎ যে কানাডায় আপনি আছেন ওখানে ঈদের সলাৎ পড়ার আগে যেন ফেতরাটা আদায় হয়ে যায়। কিন্তু এখন নয়, এখন গরিবদেরকে এত আগে দিয়ে দিলে ফেতরা হবে না। সাহাবায়ে কেরাম সহিহ বুখারীতে রয়েছে যে তারা 1 দিন বা 2 দিন আগে দিতেন। এই জন্য 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ এই দিনগুলোতে ফেতরা দিতে পারেন, তার আগে নয়। কেউ যদি 27 রমজান, 26 রমজান ফেতরা দিয়ে দেয়, ফেতরা হবে না। জি, সেটা দান সাদকা হয়ে যাবে, পুনরায় ফেতরা দিতে হবে। বিষয়টা যেন মনে থাকে, এত আগে দেবেন না। একজনকে যাকে দায়িত্বশীল করেছেন যে তুমি ফেতরাগুলো বিতরণ করে, ওকে বলে দিবেন যে তুমি 29 তারিখ বা 30 তারিখ ঈদের 1 দিন আগে ফেতরাটা বিতরণ করে দিও। হলো যে নামাজে যে আমরা সাহু সেজদা করি, তো নর্মালি নামাজে তো সেজদার সাথে আমি ওই সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, ওই যে দোয়াটা আছে ওটা আমি পড়ি। সুবহান রাব্বিয়াল আলা 3 বার বা 5 বার পরে ওটা পড়ি। এখন আমার হলো প্রশ্ন যে সাহু সেজদার সময় যখন আমি সেজদায় যাব, তখন সুবহান রাব্বিয়াল আলা এটা 3 বার বা 5 বার পড়লাম, সাথে আমি ওইটাও পড়বো কিনা? আর হলো সাহু সেজদার মাঝখানে যে বসি আমরা, নর্মালি নামাজের মাঝখানে যে দোয়াটা পড়ি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, এই দোয়াটাও মানে আমি পড়বো কিনা 2 সেজদার মাঝখানে সাহু সেজদার ক্ষেত্রে? সহজ সেজদাতে 2 সেজদা কোথায় আছে? হ্যাঁ, সহজ সেজদা করে সালাম ফিরবেন। সহজ সেজদা তো 2 সেজদা নাই, 2 সেজদার মাঝের কোনো দোয়াও নেই। সহজ সেজদা আল্লাহু আকবার বলে সহজ সেজদা করবেন, আর তারপরে সহজ সেজদা হবে, তারপরে সালাম ফিরে দেবেন, সালামের আগে করলে অথবা সালামের পরে করবেন। জি, সাহু সেজদায় একটাই সেজদা? সহজ সেজদা 2 সেজদা, ভুল বলছি। জি জি ওস্তাদ, জি সহজ সেজদা 2 সেজদা, কিন্তু 2 সেজদার মাঝখানে কোনো দোয়া জিকির নেই, দোয়া জিকির নেই। জি জি জি। জি জি। আর ওই দোয়াটাও কি আমি পড়বো যেটা নরমালি নামাজে আমি পড়তেছি? আপনি যে কোনো জিকির পড়বেন, কিন্তু এইখানে ওই আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি সব পড়ার নেই, আর ফেলিও নাই। কিন্তু যদি কেউ পড়ে নেয়, পড়তে পারে, কোনো অসুবিধা নেই। আর সেজদার ক্ষেত্রে কি মানে রুকুতে নরমালি নামাজ সেজদাতে আপনি সবগুলি পড়ছেন অথবা 2-3টা তাসবিহ পড়ছেন, এটা মুস্তাহাব। হ্যাঁ, কোনো জরুরি নেই, কোনো একটা পড়াই যথেষ্ট। সুবহান রাব্বিয়াল আলা পড়ে নেওয়াই যথেষ্ট। শুধু কথা বোঝা গেছে? 3 বার পড়ে নিলে আপনার সুন্নাত আদায় হয়ে যাবে। বেশি পড়েন ভালো কথা, না পড়েন কোনো অসুবিধা নেই। যদি সুবহান রাব্বিয়াল আলা না পড়ে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি পড়েন, তাও কোনো অসুবিধা নেই। সুবহান কুদ্দুস রাব্বুল মালায়েকা ওয়ার রূহ পড়েন, তাও কোনো অসুবিধা নেই। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন একের অধিক আমার ব্রেনটা চলে গেছে তেলাওয়াতের সেজদার দিকে, সেই জন্য আর কি। জি, জাযাকাল্লাহ খায়ের। বোন মনে হয় আর প্রশ্ন করতে চাচ্ছেন, তবে এই রিলেটেড হলে ঠিক আছে, তো আপনি জি আনমিউট করুন, প্রশ্ন করুন। এখন হলো নামাজে, নরমালি নামাজের মধ্যে রুকুতে আমরা 3 বার বা 5 বার তাসবিহ পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, আবার সেজদায়ও মানে 3 বার বা 5 বার পড়ি। এখন আমার প্রশ্নটা হলো কি যে রুকুতে যদি আমি 3 বার পড়ি বা 5 বার পড়ি, কিন্তু সেজদা সেই সংখ্যাটা কি মানে ঠিক রাখতে হবে সেজদায় বাধ্যতামূলক কিনা? অনেক সময় হয় কি মনে নাই, কম বেশি হলে কোনো অসুবিধা নেই। কিন্তু একটি হাদিস যে রয়েছে
যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়াম, দাঁড়ানো, রুকু এবং রুকু থেকে উঠে দাঁড়ানো, সেজদা আর দুই সেজদার মাঝখানে সময়গুলি কারিবা মিনাস সাওয়া, কাছাকাছি হইতো। এখন এই কাছাকাছি হইতো, এর উপরে তো আমল আজকাল অধিকাংশ লোক করছেন না। দুই সেজদার মাঝখানে সেজদার সমান কোথায় বসে থাকছেন। আর মানে আজকাল যদি কোন ইমাম বসে থাকে অতক্ষণ, তাহলে সুবহানাল্লাহ শুরু হয়ে যেত, ভুলেই গেছে হয়তো এক সেজদা করে। তারপরে রুকু থেকে উঠে দাঁড়ানোর সময়টি রুকুর সমান অথবা সেজদার সমান কি করছে, তেলাওয়াতের সমান সময় আর রুকু সেজদার সময় কারিবা মিনাস কাছাকাছি হইতো। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, কিন্তু সহিহ সুন্নাত থেকে মুসলিমরা অনেকটা সরে গেছে। এই সুন্নাতগুলি জেনে রেখে যথাসাধ্য, বিশেষ করে যদি জামাতের সলাতে সম্ভব না হয়, ইমামের মতো করছে, আমাদের পক্ষে সম্ভব নয়, নিজের ব্যক্তিগত যে সলাত হবে, সুন্নত, নফল, তাহাজ্জুদ, এগুলিতে এই সুন্নতগুলি অন্তত জীবিত রাখার প্রয়োজন রয়েছে। যে আমাদের কিয়াম, আমাদের রুকু থেকে উঠে যে দাঁড়ানো কওমা রয়েছে, তারপরে আপনার যে সেজদা রয়েছে, সেজদার মাঝে সময় রয়েছে, জলসা, এগুলি কারিব কাছাকাছি যেন হয়। কিন্তু জরুরি নাই যে রুকুতে যতবার পড়লেন ততবার সাজদায় পড়তে হবে, এমন কোনো জরুরি নাই, এমন কোনো জরুরি নাই। জি, একের অধিক কিন্তু একই রকমের প্রশ্ন আর কি, তো অনুমতি চাচ্ছে সেগুলো। আমাদের এখানে মসজিদে থেকে হচ্ছে প্রত্যেক দিন ইফতারের ব্যবস্থা করানো হয়। তো এখন সেইখানে হচ্ছে অনেক ব্যক্তি হয়তো আসতে পারে যারা হয়তো যে সালাত আদায় করেন না, বা অনেকে রোজা রাখছেন কিনা সেটাও হচ্ছে আমরা শিওর হইতে পারি না। তো ওইখানে কি ইফতারের জন্য টাকা ডোনেট করা আমাদের জন্য বৈধ হবে? এটা হচ্ছে একটা প্রশ্ন। আর দান সাদেকার ক্ষেত্রে বা হচ্ছে ফিদিয়ার জন্য যখন গরিবদের খাওয়ানো হয়, সেই ক্ষেত্রে গিয়ে এটা আমাদের যাচাই করার প্রয়োজন আছে যে সে সালাত পড়ে কিনা বা তার আমল কিরকম, বা এই বিষয়গুলোকে আমাদের যাচাই করা আদৌ প্রয়োজন? একটু জানাবেন, জাযাকাল্লাহু খাইরান। দিয়ে যখন দিচ্ছেন অথবা সাদকা করছেন, আপনার মুসলিম খাক, আর মুসলিম সর্বনিম্ন মুসলিম যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুতরাং নামাজি দেখে দান সাদকা করবেন। নামাজিরা খেতে পাচ্ছেন না, আপনি বেনামাজিকে কেন দিতে যাবেন, বেদিনকে কেন দিতে যাবেন? সুতরাং আমি বলবো যে এই ক্ষেত্রে ফিদিয়া দেবেন, মিসকিন মানে মুসলিম মিসকিনকে দেবেন। আর আপনি দেখবেন যে নামাজি কিনা, ভালো লোক যেন আপনার খাবার খায়, জি, যাতে সবটা আপনি পুরোপুরি পান। আর তারপরে যে প্রশ্ন করলেন যে ইফতার হচ্ছে, সেই ইফতারিতে জানি না রোজা রেখে আসছে কিনা, জানি না নামাজ পড়ে কিনা, জানি না, এইটা চলবে না। কারো সম্পর্কে সন্দেহ হচ্ছে যে এরা নামাজ পড়ে কি পড়ে না, না, আপনার এই দায়িত্ব না। আপনি যখন স্বচক্ষে দেখছেন যে বেনামাজি এসে ইফতার করছে, তাহলে ওদের জন্য ইফতারি দেবেন না, তাহলে ইফতারি দেবেন। আপনি যখন জানছেন যে রোজা রাখে না, এই লোকগুলো নিশ্চিত রোজা রাখে না, জানছেন, খবর রাখছেন, পাড়া প্রতিবেশী, আর প্রমাণ আছে আপনার কাছে অকাট্য, আর তারপরে তারা ওই ইফতার করতে আসে, তাহলে দিবেন না, তাদের খাওয়াবেন, কোনো স্বভাব নেই তাদের খাওয়াই। কিন্তু আপনি সন্দেহের ভিত্তিতে, জানি না, আজকাল তো বেনামাজি অনেক বেশি, জানি না, অনেকে তো ধোঁকাবাজ, শুধু খেতে আসে, রোজা রাখে না, সেই জন্য ইফতার দেব না, না, এটা জায়েজ না। কোন মানুষ সম্পর্কে নেগেটিভ, খারাপ সন্দেহ করা জায়েজ নাই। সুজা ইন্না বাযা যান্নি ইসম, আল্লাহ বলছেন যে কিছু কিছু সন্দেহ আছে, সেগুলো গুনাহর কাজ। এই ধরনের সন্দেহ করতে আল্লাহ নিষেধ করেছেন। জি, আমি একটি হারাম কাজ করবো না বলে আল্লাহর শপথ করেছিলাম, কিন্তু পরবর্তীতে শয়তানের প্ররোচনায় আমার শপথ ভেঙে যায়। এখন আমি খুব অনুতপ্ত, এবং শপথ ভাঙার কাফারা হিসেবে আমার জানা মতে 10 জন মিসকিনকে খাওয়ানো বা কিসের জন্য কসম করেছিলেন যে আমি এই হারাম কাজ আর করবো না? জি 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 তওবা করবেন। আমি কসম কে করতে বলেছি আপনাকে? কসম করা তো সুন্নতের তরিকা নাই। সুন্নতের তরিকা হচ্ছে অন্তরে, খালেস অন্তরে তওবা করা। আল্লাহ তওবা করে যদি মাফ করে দেয় এবং তৌফিক দান করেন, দোয়া করতে আল্লাহর কাছে যে তওবার আমাকে অটল রাখো। জি, তো এই বিষয়ে মানে কসম করেছেন, কাফারা দিবেন। কাফারা হিসেবে 10 জন মিসকিনকে খাওয়ানো বা বস্ত্র দেওয়া কিংবা সিয়াম রাখা আমার সামর্থ্য থাকার কারণে খাদ্যদ্রব্য হিসেবে কি টাকা দিতে পারে, এবং টাকাটা বাংলাদেশি টাকা কি পরিমাণ দিতে হবে, এবং একসাথে কি 10 জনকে দিতে হবে না কিছুটা আপনার এলাকার সাধারণ হোটেলগুলিতে একজনের খাবারের কত টাকা বিল নেই, কত টাকা দেবেন? ধরেন 100 টাকা যদি নেয় পার মিল, তো 100 টাকা একজনে, 10 মিনিটকে তাহলে 1000 এই হিসাবে দেবেন। সৌদি আরবে যেমন এখানে 15 রিয়াল 20 রিয়াল,
15 রিয়াল 20 রিয়াল সর্বনিম্ন খাবার বাঙালি হোটেলে কেউ যদি খায় 15 থেকে 20 রিয়াল, তাহলে ওই হিসাবে দেবেন। জি, এইভাবে দেবেন। একজন মিসকিনকে দিয়ে দিতে পারেন, 10 জনকে দিতে পারেন, 10 জনের খাবারটা আবার 50 জনকে দিতে পারেন ভাগ করে, সবটাই জায়েজ আছে। আমার একটা পেজ আছে, আমি ওখানে ভিডিও আপলোড করি, কোরআন রেসিটেশনের ভিডিও। তা মাঝে মাঝে দু একটা ভিডিও হয় কি মানে শেষ হয় না কোরআন রেসিটেশনের। যেমন সূরা রহমান আপলোড করলাম, দেখা যায় যে আমার আপলোডে মানে এডিটিং এ কোনো ত্রুটির কারণে এরকম হয়েছে যে ফাবি আইয়া আলা ই রব্বিকুমা, তো এই পর্যন্ত শেষ হয়েছে ধরেন, কাজ মাত্র কাজ জীবাণু পর্যন্ত হয়নি। এখন আমার করণীয় কি? এটা কি আছে গুনাহ হবে আমার জন্য? না, এভাবে রাখা জায়েজ নয়। অসম্পূর্ণ কথা রব্বুল আলামিনের আপনি আপলোড করে জায়েজ নয়, পুরো আয়াতের শেষ পর্যন্ত হইতে হবে। কারণ শুধু আয়াত নয়, আয়াত শেষ হয়েছে কিন্তু তারপরে কথা এত জরুরি কথা আগের কথার সাথে মিল আছে যে সেটা যদি না রাখা যায় তো অর্থ ভুলে যাবে, সেটাও জায়েজ নয়। যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা আপলোড করলেন, এখানে থেমে গেলেন, তো আপনি গুনাহ করলেন, কুফরি কথা। সালাতের কাছে যেও না, নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছে যেও না। শেখ, আমার বিয়ের দিন মানে যেদিন উনি আমাকে দেখতে আসছিলেন সেদিন ওনার সাথে আমার কথা হয়েছিল। তো ওনার কথা শুনে আমি বুঝতে পারছিলাম যে ওনার এই সালাফি মানহাজের না। তো পারিবারিক এক প্রকার চাপে আসলে ওই দিনই আমাদের মানে যেদিন দেখতে আসছিলেন সেদিনই আমাদের বিয়েটা হয়। তো বিয়ের পরে জানতে পারি যে উনি আসলে শিবির সাপোর্ট করে। তো শিবিরের কিছু বিষয় আছে যেগুলো মানে আছে উনি সাপোর্ট করে না, মানে মানে ওই বিষয়গুলো উনি স্বীকার করে যে হ্যাঁ ওদের অনেক কিছু ভুল আছে। তো আবার অনেক দলে অনেক হচ্ছে যে আন্দোলন বা অনেক বৈঠক বসে, তো ওগুলো তো উনি অংশগ্রহণ করেন না, বাট তারপরেও শিবিরটাকে আসলে সাপোর্ট করে আর কি। তো আসলে ওনাকে আমি কোন কোন বিষয়গুলো আসলে বুঝাই বলে মানে রেফারেন্স সহ ওনাকে বুঝাই বলে উনি বুঝবে ইনশাল্লাহ। তো মানে কিভাবে ওনাকে বুঝে মানে কোন কোন পয়েন্ট গুলো ওনার কাছে তুলে ধরলে আসলে একজন সাধারণ মহিলা মানুষ, আপনার স্বামী স্ত্রীর চাইতে বেশি নিজেকে স্ট্রং মনে করে, হ্যাঁ, সে নিজেকে জোরদার মনে করে, কি করে তাকে বুঝাবেন? আপনি ভালো আলেমদের লেকচার দিবেন, যে বিষয়ে তার সংশয় আছে, ভুল ধারণা আছে, সে বিষয়ে ভালো আলেমদের, সালাফি আলেম ওলামাদের লেকচার দিবেন বা লিখনি দিবেন, ইংলিশে হোক, যে ভাষায় বুঝে, বাংলায় হোক, হ্যাঁ, ভালো ওয়েবসাইট গুলো তাকে দেবেন, যাতে করে বুঝতে পারে যে ইখওয়ানি, জামাতি আর শিবিরদের এদের বিভ্রান্তি রয়েছে, হ্যাঁ, বিভ্রান্তি রয়েছে, অনেক বিভ্রান্তি রয়েছে। জি। আসরের আগে যে 4 রাকাত সুন্নত নামাজ আছে, ওইটা কি আমরা এক সালামে পড়তে পারবো? এবং কোনোদিন যদি মিস হয়ে যায় ওই আসরের পরে নিষিদ্ধ সময় পড়তে পারবো কিনা? না, এটি সুন্নত রাতে বা নয়, সুতরাং নিষিদ্ধ সময় পড়বেন না। যদি আসরের আগে সময় পান তো পড়বেন। এটি সুন্নত রাতে বা নয় যে নিয়মিত পড়তে হবে, এটি অতিরিক্ত নফল সুন্নাত, হ্যাঁ, অতিরিক্ত সুন্নাত। সুতরাং যদি পড়েন তাহলে সেটা 2 সালামে পড়লে বেশি ভালো। যেমন হাদিসে রয়েছে সালাতুল লাইল ওয়ান নাহারে মাসনা মাসনা, দিন রাতের সালাতগুলি 2 করে পড়ো। আর যদি 4 রাকাত কি একসাথে এক সালামে পড়ে নেয় তো জায়েজ আছে। জি, আল্লাহু আ'লাম। বিভিন্ন সমস্যার কারণ থেকে আমি মানে না বুঝে কিছু লোন নিয়েছিলাম। সেই টাকা আমি এক জায়গায় ইনভেস্ট করি, সেখানে আমি মানে প্রবলেমের মধ্যে আছি, সেখান থেকে আমি টাকাটা তুলে লোনটা ক্লোজ করতে পারছি না, এরকম পরিস্থিতি বর্তমানে। মনের দিক দিয়ে শান্তি পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। মানে এটা তো ঠিক না, আমি এখন কি করবো স্যার, একটু যদি নসিহত করেন তো ভালো হতো আর কি। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন, আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর দিকে তওবা করে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, এতে সফলতা রয়েছে। আপনি যদি সফলতা চান তো যত দ্রুত সম্ভব আপনি তওবা করে ফিরে আসেন। আর সুদ থেকে, লোন থেকে তওবা করা হচ্ছে যে সেটা থেকে বেরিয়ে আসা, সেটা থেকে বেরিয়ে আসা, যেভাবে যথাসাধ্য চেষ্টা করতে হবে। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আপনার ভিটে মাটি রেখে যদি জমি জায়গা থাকে, অন্য কোনো সম্পদ থাকে, আর অন্য কোনো বাড়ি বা কিছু থাকে, সেটা বিক্রি করলেন, বিক্রি করে তারপরে এই লোন থেকে বেরিয়ে আসলেন, এটাই করা উচিত। জি, যথাসাধ্য। আপনার হায়াতের বিশ্বাস নেই মানুষের, সুতরাং আপনি যত তাড়াতাড়ি তওবা করে ফিরে চলে আসবেন মুক্ত হয়ে যাবেন। আল্লাহ না করে যেমন সময় আপনি এত বিলম্ব করলেন এই লোন থেকে বা সুদ থেকে মুক্ত হইতে, যে তার আগে মরণ চলে আসলো, মুক্ত হইতে পারলেন না, মুক্ত হওয়ার সুযোগই পেলেন না। আপনি ভাবছিলেন আচ্ছা ঠিক আছে 6 মাস পরে, 1 বছর পরে, আচ্ছা 2 বছরে সেরে নেব। না, তওবাতে বিলম্ব করা জায়েজ নয়, গুনার কাজ। এটা আরেকটা গুনাহ।
তো যথাসাধ্য যদি আপনার মানে ক্ষমতা থাকে যে আমি বিভিন্ন দিক থেকে সম্পদ বিক্রি করে এই লোন থেকে মুক্ত হয়ে যাব, তাহলে দ্রুত এটার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে। আমার হাজবেন্ডের একটা মুদিখানা দোকান আছে, ওখানে তো অ্যাডভান্স দেওয়া থাকে, ওটা আমরা জাকাত বের করে ফেলতে পারি, কিন্তু মুদিখানা মালামালের জাকাত কিভাবে বের করবে, এটা নিয়ে খুব ইয়েতে আছে। মুদিখানার মালামালগুলি হিসাব করবে, যেমন বছরে হিসাব করে মানুষ, ইনভেন্টরি করে, তো ওই রকম হিসাব করবে যে কত টাকা মাল সামান আছে। বলবেন যে হিসাব করবে, হিসাব করার পরে আনুমানিক যখন হিসাব হয়ে গেল যে এত টাকার মাল সামান মোটামুটি আছে, কিছু সময় লাগবে হয়তো হিসাব করতে, 1 ঘন্টা বা 1 দিন সময় লাগলো, 2 দিন লাগলো, সময় করবে, সময় করে হিসাব করতে, কারণ জাকাত ফরজ এবং জাকাত হিসাব করতে হবে, আন্দাজের করে ছুঁড়ে দিলে হবে না। তো আর তারপরে তখন জাকাত বের করে, ধরেন মুদিখানার দোকানে 5 লাখ টাকার মাল সামান আছে বা 2 লাখ টাকার আছে, তো যত টাকা মাল সামান আছে হিসাব করা হইলো, সেই টাকা আর জাকাত সেই টাকা পরিমাণ হিসাব করে নিয়ে যে আমার 5 লাখ টাকাতে এত টাকা জাকাত লাগে, জাকাত বের করে দিবে। জি, 2.5%। আমাদের সৌদি আরবে এখন এই রোজার মাসে নাইট ডিউটি হয়, তো সামনে হয়তো কদিন পরে মানে লাস্ট 10 দিন যে লাইলাতুল কদর হবে, তো আমরা যে রাত্রিরে তো নামাজ পড়ার সময় হয়তো তারাবির থেকে সময় হয়, বাকি টাইমে ওই যে আমরা যে ডিউটি করি কোরআন তেলাওয়াত শুনলাম, কোনো বক্তব্য শুনলাম, যন্ত্র যদি নিয়ত করি যে এর মধ্যে আল্লাহ আমাদেরকে কদরের সওয়াব দেবে, এটা কি আমরা পাবো? এর থেকে বঞ্চিত কি আমরা হব না? সব পাবো। সে নিয়ত যদি আমরা করি যে আমরা ডিউটি আছে এবং এইভাবে আমরা ইবাদত করছি, জিকির আজগার করছি, কোরআন তেলাওয়াত মানে ডিউটি থাকে রাত কয়টা পর্যন্ত ডিউটি থাকে? রাত্রি 3টা পর্যন্ত ডিউটি থাকে, সারা রাত মানে দিনের বেলা ডিউটি থাকে। জি জি জি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভর করে নিয়তের উপর। যদি আপনার নিয়তে সততা ইখলাস থাকে যে আল্লাহ যদি রাত্রে আমাকে ডিউটি থেকে ফ্রি করে দিতে তুমি, আমার এমন কোন ডিউটি হতো যেটা দিনের বেলা হইতো বা এই সময়টা অফ থাকতো, তাহলে আমি এই কাজগুলি করতাম, তাহলে আমি ইতিকাফ করতাম, অথবা এই লাইলাতুল কদর আমি মসজিদে অবস্থান করতাম, আমি কোরআন তেলাওয়াত করতাম, জিকির আজকার করতাম, দোয়া করতাম, বা ওইভাবে ইবাদতবন্দি করতাম, যেটা করতে পারছি না ডিউটি অবস্থায়, কর্মব্যস্ততায়, তাহলে ইনশাল্লাহ পূর্ণ নাকি পাবেন, পূর্ণ নাকি পাবেন। আর ডিউটির সময় যদি আপনার ডিউটি এমন হয় যে ডিউটিতে কাজকর্মের চাপ নেই, আর কোনো কাজে কোনো ব্যাঘাত ঘটাচ্ছেন না, ক্ষয়ক্ষতিও করছেন না মালিকের, যার বেতন নিচ্ছেন আপনি, আর ওইভাবে আপনি সেখানে কিছু ইবাদত করতে পারছেন, কোরআন তেলাওয়াত যেমন করতে পারছেন, যেমন বললেন, দোয়া করতে পারছেন, বা জিকির আজকার মনে মনে আপনি ইবাদতবন্দি করতে পারেন, ইমানের নবায়ন করছেন, আপনি অন্তর ইবাদতগুলি করতে পারবেন। কর্মব্যস্ততার মধ্যে অন্তর ইবাদত করা যাবে, জবানে জিকির আজকার করা যাবে। জবান যদি ব্যস্ত মানুষের সাথে কথা না বলতে হয়, হাত কাজ করছে, চোখ কাজ করছে, কিন্তু আপনার জবান ফিরে আছে, সুতরাং জবানের ইবাদতবন্দি করবেন, জিকির আজকার করবেন, দোয়া করতে থাকবেন, এইভাবে যতটা সম্ভব। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, যে লাইলাতুল কদরের দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছিলেন, সেই দোয়াটি পড়তে থাকবেন আপনি। এইভাবে যতটা ইবাদত করা সম্ভব এই ডিউটির অবস্থায় করতে থাকবেন। তারপর ডিউটি করাও তো একটা নেকির কাজ। আপনি যেহেতু এই ডিউটির এগেনস্টে আপনি হালাল রুজি নিচ্ছেন, আপনি কারো হক আদায় করছেন, আর আপনাকে আপনার যে হক রয়েছে মালিকের ওপর সেই হক আদায় করছে, সুতরাং আপনি যখন একটা বেতন নিচ্ছেন তো আর হালাল রুজির নিয়ত রেখেছেন, তো ইনশাআল্লাহ তাআলা সেটাও সওয়াবের কাজ। সুতরাং যেসব ভাইদের ডিউটি রয়েছে এই কদরের রাতগুলিতে বা রমজান মাসের রাতে, তারা ইনশাআল্লাহ তাআলা যদি নিয়তে সততা থাকে যে আমার ছুটি থাকলে আমি এতটা সময় ধরে মসজিদে অবস্থান করতাম, আমি কিয়ামুল লাইল বা তারাবি পড়তাম, তাহলে ইনশাআল্লাহ পূর্ণ নেকি পাবেন। সহিহ বুখারীতে হাদিস হচ্ছে ইযা মারিদাল আবদু আও সাফার, কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় অথবা সফরে চলে যায়, যার কারণে বিভিন্ন ইবাদত বন্দেগী সে নিয়মিত করতো, মুকিম অবস্থায় বা সুস্থ অবস্থায় করতে পারলো না, ওই রকমই কর্মব্যস্ততার জন্য ডিউটির জন্য সে ইবাদতগুলি করতে পারলো না, কুতিবা লাহু মা কানা ইয়ামালুহু সাহিহা মুকিমা, সে সুস্থ অবস্থায় মুকিম অবস্থায় যে আমলগুলি করায় অভ্যস্ত ছিল সবগুলি সওয়াব পাবে। তাহলে যেই বছরগুলিতে আপনার নাইট ডিউটি ছিল না, ওই বছরগুলিতে কেমন আপনার লাইলাতুল কদরের বা শেষ 10 দিনের ইবাদতের কোয়ালিটি কেমন ছিল রাত্রে, ওই অনুপাতে আপনি নেকি পাবেন, ওই অনুপাতে আপনি নেকি পাবেন। এবং আপনার অন্তরে কতটা সততা আছে ইবাদত বন্দেগী করার, সেই অনুযায়ী ইনশাআল্লাহ তাআলা আল্লাহ নেকি দেবেন। আল্লাহ অন্তরে সব খবর রাখছেন। আল্লাহ তৌফিক দান করুন। এবং যারা এরকম ব্যস্ততার
সময় কাটাচ্ছেন এই মূল্যবান সময়গুলিতে বা দুনিয়ার কাজে বা ডিউটির কাজে আছেন, সেটা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সওয়াবে যেন আল্লাহ পরিণত করে। বারাকাল্লাহ। জি, আমার কোয়েশ্চেন হচ্ছে কোরআনের আয়াত। আমরা যে প্রতিদিন যে কোরআন পড়ি, আমরা অনেক সময় ছোট সূরা পড়ি, অনেক সময় দুই একটা সূরা পড়ি। সো এটাতে কি কোরআনের হক আদায় হবে? কোরআনের মূল হক আদায় করা, কোরআনের প্রতি আমল করা। আল্লাহ কোরআনে কারিমে যে আদেশ নিষেধগুলি করেছেন সেগুলি পালন করা, এটা হচ্ছে কোরআনের যথাযথ হক আদায় করা। কোরআনের হক আরো রয়েছে, কিছু সুন্নত নফল অতিরিক্ত হক রয়েছে, কিন্তু ফরজ হক অবশ্যই আদায় করতে হবে। তা হচ্ছে কোরআন মোতাবেক আপনার জীবনটাকে পরিচালনা করতে হবে। রুজি রোজগার হবে কোরআনের আলোকে, ইবাদত বন্দেগী হবে কোরআনের আলোকে, শুধু 5 ওয়াক্ত সালাতে নামাজে গাফিলতি নয়। এদিকে শুধু কোরআন পাঠ করছেন, মাঝে মধ্যে তেলাওয়াত খুব করছেন, কিন্তু ফজরে জাগেন না, আপনি ঘুমিয়ে থাকছেন, তো কোরআন হক আদায় হলো নাকি? হ্যাঁ, এইদিকে আপনি কোরআন তেলাওয়াত করছেন আর খতম করছেন, আর এইদিকে বিভিন্ন হারাম কাজে জড়িয়ে আছেন, হারাম রোজগার করছেন না আপনি, তাহলে কি কোরআন হক আদায় হলো নাকি? কোরআনের হক আদায় করা হচ্ছে মূলত কোরআনের প্রতি আমল করা। আকিদাই কোরআনের আকিদা হইতে হবে, ইবাদত বন্দেগী কোরআনের আলোকে হইতে হবে, এবং তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হইতে হবে। আখলাক চরিত্র কোরআনী চরিত্র হইতে হবে, কারণ খুলুকুল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র ছিল কোরআনের বাস্তবায়ন, সেটা হইতে হবে সার্বিক জীবন। আল্লাহ তৌফিক দান। তেলাওয়াত করতে পারেন না পারেন তাতে কোনো অসুবিধা নেই, তেলাওয়াত করতে পারলে ভালো, নফল কাজ। তেলাওয়াত করা ফরজ নাই, ফরজ হচ্ছে কোরআনের প্রতি আমল করা। আবার বলছি, কোরআনে বিশ্বাসী হওয়া, কোরআনের বাস্তবায়ন করা। জি, এবার যা প্রশ্ন করবেন শাহাদাত, আপনি প্রশ্ন করুন। শাহাদাত জি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ সৌদি আরব হাওড়া বাগান থেকে বলছি। জি বলেন। শেখ, আমার বাবার তো নিজের বাড়ি আছে গ্রামের বাড়িতে, তো আমি 2টা জমি কিনছি ওদের পৌরসভার ওদিকে। তো এখন আমার কি ওই জমিনের জাকাত আসবে নাকি যাকাত ওখানে? নাকি? জি জি শেখ, মানে ওখানে একটা জমি 2টা কিনছি, তো একটার মধ্যে যে কোনো একটার মধ্যে আমি ইনশাল্লাহ হয়তো বাড়ি করব ইনশাল্লাহ। তো এখন আরেকটার কি জাকাত আসবে? যেটাতে বাড়ি করবো নিয়তে আপনি কিনেছেন সেটাতে জাকাত লাগবে না, কিন্তু যেই জায়গাটা কিনে রেখেছেন বাণিজ্যিক উদ্দেশ্যে, যে এটার দাম বাড়বে যখন তখন বিক্রি করব, এরকম নিয়ত আছে যদি হয়। আর চাষাবাদ হয় না, চাষাবাদও নাই সেখানে, যদি চাষাবাদ হয় ফসল হচ্ছে তাহলে তো তাতেও জাকাত লাগবে না। কিন্তু আপনি শহরের কোন জমি জায়গা কিনে রেখেছেন অথবা বিল্ডিং কিনে রেখেছেন, আর এটার দাম বাড়লে, এটা ব্যবসা আমার, যে এটার দাম বাড়লে আমি বিক্রি করব, এই উদ্দেশ্যে তখন জাকাত দিবেন ব্যবসায়ী সামগ্রী হিসাবে। জাযাকাল্লাহ খায়ের। এরপর যা প্রশ্ন করবেন রাতুল, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাতুল বলতেছি। জি, আচ্ছা, আমরা মানে তারাবির নামাজের সময় যখন মসজিদে প্রবেশ করি, মানে এশার দেরি হয়ে গেছে, তারাবি চলতেছে সেই সময়, তো ফরজটা যদি তারাবির সাথেই পড়ি নিয়তে, এরপরে সুন্নতটাকে বেঁচে মানে পুরা জামাত শেষে পড়বো না তারাবি চলাকালীন সময় পড়বো? জি, ফরজটা পড়ে নিয়ে তখন তারাবিতে লেগে যাবেন, ফরজটা পড়ে নিয়ে তারাবিতে লেগে যাবেন, আর সুন্নত আপনি নিজের বাসায় এসে পড়বেন, কোনো অসুবিধা নেই। অথবা সব শেষ হয়ে গেল তখন পড়ে নেবেন। যদি মসজিদে পড়তে চান উত্তম হচ্ছে বাড়িতে এসে পড়া, বাসায় এসে। প্রশ্ন করবেন মোহাম্মদ সোয়েব শেখ। সোয়েব শেখ, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। শেখ, আমি বিহার থেকে বলছি। এই রমজান মাসে যদি আমাদের আহল পরিবারদের আমি উদ্বুদ্ধ করি যে তোমরা কোরআন তেলাওয়াত করো, যে সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করবে তার জন্য আমি প্রাইজ দেবো, তাহলে কি এটা সঠিকভাবে করা যাবে কি করা যাবে না? এটা করা যাবে, কোনো অসুবিধা নেই।
ভালো কাজে প্রতিযোগিতা করা, নিজেরা অথবা অন্যদেরকে উদ্বুদ্ধ করা, উৎসাহিত করার জন্য প্রতিযোগিতার ঘোষণা করা জায়েজ, বরং সওয়াবের কাজ ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। যাতে ছেলেমেয়েরা প্রতিযোগিতায় ইয়ে হয় আর কি, আগ্রহী হয় এবং সবাই আগে বাড়ার চেষ্টা করে আমল করার। কিন্তু তাদেরকে বলবেন যে আল্লাহ সন্তুষ্টের জন্য করবে, শুধু টাকা পয়সা আর প্রাইজ নেওয়ার জন্য নয়। যদি শুধু শুধু প্রাইজ নেওয়ার জন্য করে তো ইখলাসে কমতি বা ইখলাস না থাকার কারণে শুধু প্রাইজটাই পাবে। ওটা একটু বুঝিয়ে দেবেন যে ইখলাসের সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর কাছে পাওয়ার জন্য করবে, কিন্তু তোমাদেরকে অতিরিক্ত আমি বোনাস দেবো তোমরা যদি যে যত বেশি কোরআন তিলাওয়াত করবে, যে যত বেশি ইত্যাদি বিভিন্ন বিষয়ে কোনো কিছু মুখস্থ করা অথবা কোনো ভালো কল্যাণমূলক কাজ করা, যে যত বেশি ভালো কাজ করবে তাকে আমি পুরস্কৃত করবো, জায়েজ আছে, কোনো অসুবিধা। এবং অন্তরের সততার সাথে আগ্রহের সাথে থাকলেন, দিন শেখার জন্য থাকলেন এবং ভালো নিয়তে থেকেছেন, আল্লাহ রাব্বুল তাদের উপকারী জ্ঞান দান করেন, আমলের তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতা মাফ করে দেন, রহমত বরকত মাগফিরাত আল্লাহ যেন দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস যেন নসিব করেন, আল্লাহ রাব্বুল দুনিয়া আখিরাতে সম্মানিত করেন, সমস্ত রকমের বালা মুসিবত থেকে, লাঞ্ছনা থেকে আর জালেমের জুলুম থেকে আল্লাহ আপনাদের আমাদের সকলকে যেন হেফাজতে রাখেন। যেসব ভাইরা সার্বিক সহযোগিতায় রয়েছেন তাদের জন্য বিশেষভাবে দোয়া করি, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন এবং আল্লাহ তাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন এবং যারা অসৎ লোক সমাজের, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। আর যারা এত অসৎ যে তারা হেদায়েত মোটেই চায় না, আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করেন এবং তাদেরকে তাদের অনিষ্ট দিয়ে ধ্বংস করেন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।